আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিন হাদিস চ্যানেলে আপনাকে স্বাগতম। কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। যারা এই বিধান মোতাবেক চলবে তারাই নাজাত প্রাপ্ত, আর যারা এর অমান্য করবে তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। এই সত্যটা জানার পরেও আমরা অনেকেই পরকাল সম্পর্কে এবং আল্লাহর ইবাদত সম্পর্কে গাফেল থাকি। যদি এই অবাধ্যতা চলমান থাকে তাহলে তাদের জন্য ধ্বংসের কথা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আজ আমরা জানব এমন কিছু বদ আমলের ব্যাপারে ইনশাআল্লাহ। 1. ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য। 2. ধ্বংস তার যে মানুষের পিছনে অপবাদ রটায়। 3. ধ্বংস তার যে মানুষকে সামনে অপমানিত করে। 4. ধ্বংস তার যে সম্পদ জমা করে এবং তা গুনে গুনে রাখে। 5. ধ্বংস সেসব নামাজি যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। 6. ধ্বংস তাদের যারা পরিমাপে কম দেয়। 7. ধ্বংস ওই সকল মিথ্যা আরোপকারীর যারা কিয়ামতকে অস্বীকার করে। 8. ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে। 9. ধ্বংস ও কঠিন শাস্তি ওই সকল কাফিরদের জন্য নির্দিষ্ট যারা পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয় এবং আল্লাহর পথ হতে লোকদেরকে বাধা প্রদান করে। 10. ধ্বংস তাদের যারা মহান দিবসের উপস্থিতিকে অস্বীকার করে। 11. ধ্বংস ওই সকল লোকদের যারা আল্লাহ সম্পর্কে অযথা মিথ্যা কথা বানায়। 12. ধ্বংস ওই সকল কাফিরদের যারা ধারণা করে আসমান জমিন ও এর মাঝে যা কিছু আছে আল্লাহ সেগুলো অনর্থক সৃষ্টি করেছেন। 13. ধ্বংস তাদের যাদের অন্তর আল্লাহর স্মরণ হতে কঠোর হয়ে গেছে। 14. ধ্বংস তাদের যারা আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই সকল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত না করুন, আমিন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে প্রতিদিন হাদিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।